নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে গোপীনাথের মেলায় নিয়ে যাই। চলো বন্ধুরা, সবাই একসাথে আমরা গোপীনাথের মেলা দর্শন করি ও নাম সংকীর্তন শুনে আসি। তোমরা ঠিকই শুনেছ, গোপীনাথের মেলা, কিন্তু এটি কিন্তু অগ্রদ্বীপ নয়। অগ্রদ্বীপে গোপীনাথের মেলা হয়ে থাকে, কিন্তু এখন আমাদের বীরনগর পালিতপাড়া পঞ্চাননতলাতেও হয়। কারণ করোনার সময় থেকে যখন ওখানে যাওয়া সম্ভব হয়নি, তখন থেকেই এই কমিটির সদস্যরা ঠিক করে যে আমরা বীরনগরেই এই অনুষ্ঠানটি করব। তাহলে সবাই মিলে এই অনুষ্ঠানে যোগদান করতে পারবে। সবার দ্বারা তো সম্ভব হয় না অগ্রদ্বীপে গিয়ে গোপীনাথের মেলা দর্শন করার, এই আনন্দ উপভোগ করার, হরিনাম সংকীর্তন শোনার। তাই বীরনগরের পঞ্চাননতলার যে কমিটির সদস্যদের আমি আমার তরফ থেকে আলাদাভাবে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। কারণ এনাদের জন্যেই বীরনগরের মানুষজন এই নাম সংকীর্তন শোনার আনন্দ উপভোগ করতে পারে। তার সঙ্গে সারা দিন রাত চলে এক বিরাট কর্মকাণ্ড। 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলে। সমস্ত বাড়ির গোপুদাদারা এই দিন এইখানে পূজিত হন মহা ধুমধাম সমারোহে, এবং সারা দিন রাত চলে আনন্দ অনুষ্ঠান, খাওয়া দাওয়া, নগর সংকীর্তন, তার সাথে থাকে রাসলীলা এবং পদাবলী কীর্তন। আর আমাদের কাণ্ড দেখো, আমরা সবজি কাটতে কাটতে তার ফাঁকে জেঠুদের থেকে একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। ও, তোমাদেরকে নগর সংকীর্তনের কথা বলছিলাম না, এই দেখো কচিকাচারা কি সুন্দর সেজে বেরিয়েছে। আর এই দিকে দেখো সবাই মিলে কচুর শাক কাটতে বসেছে। কত কচুর শাক! কারণ 5-6 হাজার লোক খাবে যে, সকাল থেকে রাত পর্যন্ত যে যখন আসবে সে তখনই খাবার পাবে। সারা দিন রাত জ্বলবে উনুন। তারই আয়োজনে আমরা সবাই রাত 12টা, 1টা, 2টো, 3টে সারা রাত জেগে সবজি কাটা, সবজি ধোয়া, সবজিকে সেদ্ধ করে রাখা, যাতে পরের দিন কোনো মানুষ এসে ফিরে না যায়। সকাল থেকেই শুরু হয়ে যায় রান্নাবান্না। এখানে চলে ভোগ আরতি। সকালবেলায় হয় বাল্যভোগ, তার প্রসাদ সবার মাঝে বিতরণ করে দেওয়া হয়। খুব ভালো কাটে এই 3-4টে দিন। সব মানুষের একসাথে একাকার হয়ে হরিনাম সংকীর্তন, একই সুরে গাওয়া, একই সাথে আনন্দ উপভোগ করা, তার সাথে চলে নাচানাচি। সমস্ত কিছু মিলিয়ে এই 3টি দিন বেশ আনন্দে কেটে যায় আমাদের। এই নাম সংকীর্তন শোনার সৌভাগ্য বা দেখার সৌভাগ্য সবার হয়তো হয় না, কারণ শহরাঞ্চলে খুব একটা এগুলো দেখা যায় না। আমাদের গ্রামাঞ্চলে এখনও এসব হয়। আমরা সনাতনী হিসাবে গর্বিত। আমরা সত্যিই গর্বিত আমাদের বীরনগরে পালিতপাড়া পঞ্চাননতলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবার জন্য। দেখো এখানে রান্না হচ্ছে পরমান্ন ছাড়া কি চলে বলো এত শুভ অনুষ্ঠান? সারা দিন এইভাবেই উনুন জ্বলতে থাকে। উনুনের পাশাপাশি গ্যাসও জ্বলে, কারণ এই 3-4টে উনুনে এত মানুষের রান্না করা সম্ভব নয়। তাই যাই হোক, চলো তোমাদের কেমন লাগলো গোপীনাথের মেলা?